বুঝলে পিন্টু, এই পাখিটা কিন্তু আমার কাছে অনেক প্রিয়। ওকে খুব ভালো করে যত্ন আত্তি করবি, ঠিক মতো খাওয়াবি, সময় মতো গোসল করাবি, আর সোনার খাঁচায় পাখিটাকে বন্দি রাখবি। এই পাখিটা যখন বড় হবে তখন ও আমার ভাগ্য খুলে দিবে। কি বলছেন হুজুর? এটা তো সামান্য একটা ঈগল পাখি। এই পাখি আপনার ভাগ্য কি করে খুলে দিবে? আরে, এই সাধারণ পাখি নয়, এটা হলো একটা জাদুর পাখি। এ পাখি জানে কোথায় কোথায় স্বর্ণের খনি রয়েছে। একবার শিকারে গিয়ে আমি এক সাধুর কাছ থেকে এই পাখিটা এনেছিলাম। তাই তো তোকে বলছি, পাখিটাকে ঠিকমতো যত্ন করবি। এই পাখি সত্যি সোনা এনে দিতে পারে? ঠিক আছে, এই পাখিটাকে আমি আজ থেকে আরো বেশি বেশি যত্ন করব। বাবা, তোমার এই পাখিটা আমাকে দিয়ে দাও। এই পাখিকে আমি পালন করব। আমার লক্ষ্মী সোনা, এই পাখিটা তোমাকে দেওয়া যাবে না। এটা তো কোনো সাধারণ পাখি নয়, একটা জাদুর পাখি। এই পাখিটা তোমার ক্ষতি করতে পারে। বিশ্বাস করো, এই পাখিটাকে আমি একদম দেখে দেখে রাখবো। ও কোথাও যেতে পারবে না, শুধুমাত্র বাগানে নিয়ে একটু খেলা করব। খুব সাবধান, পাখিটা যেন উড়ে চলে না যায়। এই খাঁচা কিন্তু খোলো না। জমিদার কন্যা, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারো? ঠিক আছে ইগল, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। তুমি এখানে একটু অপেক্ষা করো। কি যে বলো না তুমি! কাঁচায় বন্দি থেকে কি আর পানি খাওয়া যায়? এভাবে তো আমার তৃষ্ণা মেটে না, অনেক কষ্ট হয়। তুমি একটু এই দরজাটা খুলে দাও, আমি কাঁচা থেকে একটু বের হব, আবার পানি খেয়ে এখানে ঢুকে যাব। আরে না না, এ তুমি কি বলছো পাখি? বাবা বলেছে আমি যেন তোমাকে খুব দেখে শুনে রাখি। যদি বাবা জানতে পারে আমি খাঁচার দরজা খুলে ফেলেছি, তাহলে এসে প্রচন্ড রেগে যাবে। আরে বোকামি, তোমার বাবা কি করে জানবে যে তুমি খাঁচার দরজা খুলেছো? একটু খোলো, আমি যাবো আর আসবো। দেরি করো না, এই তো আমি খাঁচার দরজাটা খুলে দিলাম। বাবা, সর্বনাশ হয়ে গেছি। ঈগল পাখিটা আমাকে মিথ্যা বলে খাঁচার দরজা খুলে কোথায় যেন পালিয়ে গেছে। বলছিস কি? এর জন্য তো আমি বলেছিলাম খাঁচার দরজাটা তোকে না খুলতে। কেন তুই দরজাটা করলি? যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। এই, কে কোথায় আছো? যাও, ঈগল পাখিটাকে এখনই ধরে নিয়ে এসো।